খবরের দিকে নজর রাখবো। আজ ফের আদালতে পেশ করা হবে হেমন্ত সোরেনকে। গতকাল একদিনের জেল হেফাজতের নির্দেশ, হেমন্তকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আজ ইডির বিরুদ্ধে হেমন্তের মামলার শুনানি রয়েছে। ইডির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হেমন্ত সোরেন। সরাসরি চলে যাব, মৃন্ময় রয়েছে রাঁচি থেকে একদম সরাসরি আমাদের প্রতিনিধি। মৃন্ময়, তোমার কাছে জানতে চাইবো যে আজ কখন আদালতে পেশ করা হবে হেমন্ত সোরেনকে, আর নতুন কি আপডেট পাচ্ছ মৃন্ময়? একবারে দেখো, গতকাল সারাদিন দিনভর নাটকের পর আমরা কি দেখলাম যে গতকাল গভীর রাতে রাজ্যপালের কাছ থেকে আমন্ত্রণ পেলেন চম্পাই সোরেন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের জন্য গভীর রাতে তিনি আজকে আমন্ত্রণ পেয়েছেন। সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং তাকে 10 দিনের মধ্যে প্রমাণ করতে হবে যে তিনি সংখ্যাগরিষ্ঠতা এবং সব থেকে বড় বিষয় যে একদিনের জন্য যে এই হেমন্ত সোরেনের যে জেল হেফাজত হয়েছিল তাকে আজকে সকাল 10টার সময় যে পিএমএলএ কোর্ট আছে রাঁচিতে তাকে পেশ করা হবে এবং ইডির পক্ষ থেকে 10 দিনের জন্য রিমান্ডে পেয়ার করা হয়েছে। সেটাই কিন্তু আজকে শুনানি হতে চলেছে এবং তার পাশাপাশি যে এই হেমন্ত সোরেন ইডির বিরুদ্ধে যে দুটি মামলা করেছিলেন, একটি হচ্ছে রাঁচি হাইকোর্টে এবং আরেকটি সুপ্রিম কোর্টে, তারও কিন্তু আজকে শুনানি হতে চলেছে। অর্থাৎ আজ কিন্তু তিনটি মামলার শুনানি হতে চলেছে 10টা থেকে 10:30টার মধ্যে। এটা এবং পাশাপাশি যেটা বলে রাখি যে গতকাল 3 বছর নাটক চলছিল, অর্থাৎ যে আমরা দেখেছিলাম যে তাদের যে বিধায়কেরা কিন্তু ছড়িয়ে-ছিটিয়ে তারা হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং সেখানেতে রওনা দেওয়ার পরেও আবহাওয়া খারাপ থাকার কারণে তারা যেতে পারেনি এবং সবাই সেখানে পৌঁছায়নি। অর্থাৎ চরম নাটকীয়তার মধ্যে কিন্তু কালকে সারাদিন কেটেছে। কিন্তু গতকাল যে এই রাজ্যপালের পক্ষ থেকে যে গভীর রাতে যে আমন্ত্রণ জানানো হয়েছে হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের জন্য, এখন দেখার বিষয়, এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে তারা কি প্রমাণ করতে পারবে যে তারা সংখ্যাগরিষ্ঠতা, এবং তার জন্য অবশ্য 10 দিনের সময় দেওয়া হয়েছে। অর্থাৎ আজ সারা দিন কিন্তু আমরা রিপাবলিক বাংলা এই হেমন্ত সোরেনের সব খবর সবার আগে কিন্তু আপডেট দেবো। প্রথম দিন থেকে একমাত্র বাংলা চ্যানেল রিপাবলিক বাংলা, একমাত্র বাংলা চ্যানেল আমরা কিন্তু এই সমস্ত আপডেট দিচ্ছি। এবং মুখ্যমন্ত্রী যে ঘটনা, অর্থাৎ এই প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে যে আজকে কোর্টে পেশ করা হবে, অর্থাৎ একদিন জেলা পর্যন্ত যে কোর্টে পেশ করা হবে, যেটা সূত্রের খবর যে 10 দিনের জন্য যে ইডি রিমান্ড চাইছে, 10 দিন না হলেও হয়তো কিছুটা কম হলেও আজকেই কিন্তু রিমান্ডে নেবে এই হেমন্ত সোরেনকে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, কালকে সারাদিন আমরা দেখেছিলাম যে এই রাজ্যপালের কাছে বারবার দ্বারস্থ হয়েছেন চম্পাই সোরেন থেকে শুরু করে শাসক দলের বিধায়কেরা। তাদের দাবি যে খুব শীঘ্রই যাতে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের জন্য তাদেরকে সময় দেওয়া হয়। অর্থাৎ 2 দিন ধরে ডেট দেওয়া হয়েছিল রাজ্যপালের পক্ষ থেকে, কিন্তু তাদেরকে গতকালও 5:30টার সময়, অর্থাৎ বিকাল 5:30টার সময় ডাকা হয়েছিল, কিন্তু তখনও রাজ্যপাল কোনো সিদ্ধান্ত জানায়নি। তখন তিনি বলেছিলেন যে খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। গতকাল গভীর রাতে, অর্থাৎ রাত্রি 12টার পর যেটা খবর পাওয়া যায় যে রাজ্যপাল হেমন্ত চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু তার সাথে শর্ত দিয়েছেন যে 10 দিনের মধ্যে তাকে প্রমাণ করতে হবে যে তারা সংখ্যাগরিষ্ঠতা। এবং আজই হয়তো এই চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে এই বিষয়টা কার্যত স্পষ্ট হচ্ছে যে 10 দিনের মধ্যে সময় দেওয়া হয়েছে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য চম্পাই সোরেনকে, আর সেই সঙ্গে আজই আদালতে আবারও পেশ করা হবে হেমন্ত সোরেনকে। নজর রাখবো সেই খবরের দিকে। তবে আপাতত তোমাকে ধন্যবাদ মৃন্ময়।